নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে তোমাদেরকে ওয়েলকাম। তো দেখো, এখন তো কাঁচা আমের সিজন চলছে। তো তোমরা কাঁচা আম দিয়ে কিন্তু ঠিক অনায়াসেই এইভাবে জ্যাম বানিয়ে অনেক দিন পর্যন্ত ঘরে রেখে দিতে পারো। আর এই জ্যাম কিন্তু রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। তো চলো, আজকে কাঁচা আমের জ্যামটা আমি কিভাবে তৈরি করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই রেসিপিটাকে দেখে নাও। তো কাঁচা আমের জ্যাম তৈরি করার জন্যই প্রথমে এখানে আমাদের লাগছে মিডিয়াম সাইজের কিছু কাঁচা আম। তারপরে দেখো, আমগুলোকে আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমগুলোকে আমি ছোট করে কেটে নিয়েছি যাতে সহজেই সেদ্ধ হয়ে যায়। তারপরে দেখো, এখানে আমি কড়াইয়ের মধ্যে কেটে রাখা আমগুলোকে প্রথমে দিয়ে দিলাম। তারপরে এটাকে সেদ্ধ করার জন্য যতটুকু জল প্রয়োজন ঠিক ততটুকু জল দিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট পর্যন্ত সেদ্ধ করে নেব। তো দেখো, এখানে আমি 7 মিনিট পরে ফিরে এলাম। এখন আমি এখানে দেখে নিচ্ছি যে আমটা সেদ্ধ হয়েছে কিনা। আর শুধু জল দিয়ে কিছুক্ষণ ঢেকে নিলেই কিন্তু দেখবে আমটা সেদ্ধ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু কোনো রকম লবণ বা কোনো কিছু ব্যবহার করার দরকার নেই। তারপরে আমটাকে আমি নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। কিছুক্ষণ আমটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এখানে একটা আমি বড় ছাঁকনি নিয়েছি। এবারে জলসহ অল্প অল্প করে কিছু পরিমাণ আম আমি এখানে দিয়ে দেখো আমের যে শাঁসটুকু আছে সেই সবটুকু শাঁস বের করে নিচ্ছি। তো দেখো, আমের সবটুকু শাঁস কিন্তু আমি এখানে বের করে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে সেই শাঁসটুকু আমি দিয়ে দিলাম। আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আর দিয়ে দেবো এখানে সামান্য ফুড কালার। ফুড কালারটা দিয়েছি দেখতে ভালো লাগবে, তাই তোমরা চাইলে কিন্তু এটাকে স্কিপ করে যেতে পারো। এভাবেই দেখো 10 থেকে 15 মিনিট আমি এটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস। লেবুর রসটা দেওয়ার ফলে দেখবে জ্যামটা যখন ঘরে থাকবে তখন কিন্তু এটা শক্ত হয়ে যাবে না। লেবুর রসটা দেওয়ার পরে আরও 5 থেকে 7 মিনিট একে আমি খুব ভালো করে জাল করে নিচ্ছি। জ্যামটা তৈরি হয়েছে কিনা এটাকে চেক করার জন্য একটা প্লেটের মধ্যে সামান্য পরিমাণ জ্যাম এখানে আমি দিয়ে দিলাম। তারপরে দেখো, প্লেটটাকে আমি এখানে কাত করে নিচ্ছি। জ্যামটা কিন্তু পড়ে যাচ্ছে না। এর থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে জ্যামটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। তো এরকম অবস্থায় জ্যাম আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন নামিয়ে সামান্য ঠান্ডা করে নেব। তো দেখো, জ্যামটা তৈরি হওয়ার পরে 30 মিনিট মতো আমি কিন্তু রেখে ঠান্ডা করে নিয়েছি। তারপরে এটা আমি একটা পাত্রে বের করে নিচ্ছি। তো তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো যে কোনো বয়ামে বা যে কোনো পাত্রে তোমরা এটাকে সেট করে নিতে পারো। তো খুব সহজেই কাঁচা আম দিয়ে কীভাবে জ্যাম তৈরি করবে দেখিয়ে দিলাম। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো। লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।